গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে সোমবার, মানে ব্যস্ততার শুরু। সোম থেকে শুক্র সারা সপ্তাহ জুড়েই আমাদের মতন হাউসওয়াইফদের বেশ খানিকটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটতে হয়। সংসারের কাজ বাজ, রান্না বান্না সামলে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া। তবে অনেক স্কুল, প্রাইভেট টিউটররা শনিবার দিনও ছুটি দেয়, আবার অনেকেই পড়ান। তো এইভাবেই কেটে যায়। মনে হয় যেন কখন হাঁপ ছেড়ে বাঁচব। কিন্তু একটা কথা বলুন তো, আমরা কি সত্যিই এই সংসারের মায়াজাল কেটে বেরোতে পারবো? আমার তো মনে হয় প্রেমে পড়লে বেরিয়ে আসাটা সহজ, তবে আমরা পড়েছি এই সংসারের মায়ায়, সেখান থেকে ফেরার রাস্তা নেই। কথাটা কাদের কাদের পছন্দ হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখন আজকে সকালেই উঠে পড়েছি। উঠে পড়ে যেহেতু মেয়েদের স্কুল, আপনাদের দাদাভাইয়ের অফিস, তাই বসে থাকার জো নেই। ঝপাঝপ করে রান্নাবান্না কমপ্লিট করে রাখলাম। তবে আজকে আপনাদের দাদাভাই ভাতটা বসিয়ে দিয়েছিল, আর ফুলকপি আলুর তরকারির ফুলকপি আলুটাও কেটে সেদ্ধ করে রেখেছিল। আর আমি সকালবেলায় উঠেই আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি। স্নানটা পরেই সেরেছি। আসলে ওই যে বললাম, আমার যখন যেমন তাড়ার মধ্যে দিয়ে আমি যাই সেই হিসাবেই কাজ করি। তবে স্নানটা প্রতিদিনই করে নিই, ক্বচিৎ কর্মে 1-2 দিন হয়তো বাদ যায় ঘুম থেকে উঠে স্নান করা। সেদিন বেলাতে করতে হয়, মেয়েদের স্কুলে দিয়ে আসার পর তারপরে সারি। তো যাই হোক, ফুলকপি আলুটা তো বেশ সুন্দর করে ভেজে তুলে নিলাম, সাথে মটরশুঁটিটাও সেদ্ধ করে রেখেছিল। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে টমেটো আর পরিমাণ মতন লবণ আর একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। টমেটোটা মেল্ট হয়ে যেতে ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি তরকারির রঙটা সুন্দর হওয়ার জন্য। জানেন তো, কাল বিকেল থেকে আমাদের এদিকে বেশ সুন্দর হাওয়া বইছে কিন্তু, আর হাওয়াটা এত ভালো লাগছে খেতে। তবে সংসারের কাজকর্ম করতে করতে নিজেদেরই হাওয়া বেরিয়ে যাওয়ার মতন অবস্থা। কতখানি বা আর বাইরে বসে হাওয়া খাবো বলুন তো। তো যাই হোক, যেইটুখানি কাজ করতে গায়ে লাগে আর কি, বেশ হাওয়াটা কিন্তু ভালোই লাগছিল। আর এখন মশলাটা দিয়ে বেশ কষানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলু, ফুলকপি, মটরশুঁটিগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নেব। আর ওদিকে মেয়েকে পড়তে বসিয়েছি। আমার মেয়ের, মানে ছোটো মেয়ের 2-3 দিন স্কুলটা অফ গেছিলো। তো সেই কারণে স্কুলের সমস্ত যে কাজগুলি করিয়েছিল, সিডাব্লিউর কাজগুলি, সেগুলি তো পেন্ডিং হয়েছিল। ফোনে পাঠিয়ে দিয়েছিল ওর বন্ধুর মা, তবে টুকতে পারিনি। তো সেই কারণে বললাম আজকে ঘুম থেকে উঠে কিন্তু পড়াটা টুকতেই হবে, কেন স্কুলে আজকে নতুন কাজ করাবে। পরপর কাজগুলি খাতায় থাকলে পরীক্ষার সময়ও বেশ কিন্তু সুবিধা হয়। তবে ওদের আগে 3টে পরীক্ষা হতো, এখন আরও 2টো পরীক্ষা এক্সট্রা করে দিয়েছে। দেখা যাক, সারা মাস জুড়েই তার মানে পরীক্ষা হবে। তো ততক্ষণে ফুলকপির তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি ওদিকে মেয়ের কাছেও ফোনটা দিতে হচ্ছিল, ও পড়াগুলি তুলছিল দেখে। সেই কারণে আজকের হয়তো একটু খাপছাড়া ভিডিও আপনারা দেখতে পাবেন। খাপছাড়া বলতে, ফুলকপির তরকারিটা হয়ে গেছে, তাতে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। আর এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। কেন, মাছ ভাজাটা দিয়ে, মানে কাটাপোনা মাছটা ভাজা দিয়ে বেশি কটা করব না, অল্প কটাই মাছের ঝোল করব কাঁচকলা আলু দিয়ে। তো মাছটা ভেজে তুলে নিলাম। এখন কড়াইতে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা কাঁচকলা আলুটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হতে আটা জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে ভেজে রাখা মাছগুলিও দিয়ে দেবো। তবে আমি কাঁচকলার ঝোলে কিন্তু লঙ্কার গুঁড়ো দিই না। আজকের একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ওই ঝোলের রঙটা একটু পাল্টানোর জন্য। আর ঝালটা দিয়েছি কাঁচা লঙ্কারই। আর মশলা তো আপনারা জানেন, আমি একেবারে এক টিফিন বক্স করে মশলা করে রাখি। আমার বেশ 1 সপ্তাহ বেশ সুন্দর চলে যায়। আর যদি পরিমাণে একটু বেশি করি, তাহলে ওই মশলার মধ্যে হয় কিছুটা লেবুর রস, না হলে ভিনিগার অথবা লবণ দিয়ে মশলাটাকে রেখে দিই।
তাহলে অনেক দিন কিন্তু চলে যায়। মশলার মধ্যে একটা কেমন ঝাঁঝালো গন্ধ হয়ে যায় আদাটার জন্য, সেটা আর হয় না। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জলটা অ্যাড করে দিলাম। আর এই মাছের ঝোলটা বলতে আপনাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই মানে বাবা, এরা দুজনে খাবে, তাই 2 পিস মাছ দিয়েই মাছের ঝোলটা করলাম। তবে আমাদের জন্য লটিয়া মাছ করব। আজকে লটিয়া মাছটা অবশ্য ঝুড়ো করেছি, গোটা গোটা ঝাল আর করিনি। তো মেয়েকে লিখতে দিয়ে এসে লেখাটা দেখলাম ও বেশ অনেকখানিই কিন্তু তুলে নিয়েছে। তারপরে দেখলাম আমার মাছের ঝোলটাও রান্না করা হয়ে গেছে। তো চলুন আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই। মাছের ঝোলটা কিন্তু বেশ টকবক করে ফুটছে। আর এখন মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে করে নেবো মেয়েদের টিফিনটা, কেননা ওদের স্কুল আছে দুজনেরই, আর দুজনেরই এখন তো ফুল স্কুলই হচ্ছে, টিফিন তো দিতেই হবে। আজকে টিফিনে তাই পাস্তা করে দিয়েছিলাম। 2খানা ডিম প্রথমে ভুজিয়া করে নিচ্ছি, আর ওদিকে সবজির মধ্যে দিয়েছি বিনস, গাজর আর বাঁধাকপি, মটরশুঁটি দিয়ে আজকে পাস্তা করেছি। তবে আজকে পাস্তায় কিন্তু মেয়োনিজ দিইনি, কেন মেয়োনিজ ফুরিয়ে গেছিলো, আর 11th আওয়ারে মেয়োনিজ আনার মতন সময়ও হাতে ছিল না, তাই আজকে সোয়া সস আর টমেটো সস দিয়েই পাস্তা করে দিয়েছি। তবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। ওদিকে বড় মেয়ের স্কুলের প্রজেক্ট ছিল, ও কাল রাত 3টে পর্যন্ত বসে ম্যাপ পয়েন্টিং করেছে, কেন ওই ম্যাপগুলি বই থেকে দেয়নি, গুগল থেকে করতে দিয়েছিল। তাই রাত্রিবেলায় সাদা কাগজের মধ্যে কফি গুলে সেটাকে প্রিন্ট করেছে, তারপরে মানে পেপারের কালারটা চেঞ্জ করেছে, A4 সাইজের পেপারটাকে কফি কালার দিয়ে পেন্টিং করেছে। পেপারের কালারটা একটু কালচে মতন হতে তার ওপরে ম্যাপ পয়েন্টিং করেছে। আমি সেটা কালকের আপনাদেরকে দেখাবো ওর হাতের কাজটা। তবে এবারে আমি ওকে সাহায্য করতে পারিনি একটা কারণেই, কেননা আমার পায়ের ফোড়া হয়েছে একটা, পাটা নিয়ে আমি একটু ভুগছি ঠিকই, তবে আশা করি কমে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু পাটা মুড়ে বসতে পারছি না দেখেই আমি আর ওকে সাহায্য করতে পারিনি। ওদিকে পাস্তাটা কিন্তু আমি দেখুন বসিয়েই দিলাম, ডিম ঝুড়োটা তুলে নিয়ে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা সবজিগুলি। সবজিটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা পাস্তাটা। এবার পাস্তাটা দিয়েও আমি বেশ কিছুটা সময় ভাজা করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এখানে সোয়া সস। তবে এর আগে পাস্তায় আমি কিন্তু কোনো দিনও সোয়া সস দিইনি, এই প্রথমেই পাস্তার মধ্যে সোয়া সসটা দিলাম। তবে চাউমিনে অনেকবার দিয়েছি, মানে চাউমিনে অনেকবার বলতে চাউমিন যতবারই করি না কেন ততবারই সোয়া সসটা দিই, ভালো লাগে খেতে আর কি, সেই কারণে। আর এদিকে পাস্তার মধ্যে দিয়ে দিলাম সোয়া সস, আর এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপটা। তবে জানেন তো মেয়োনিজ ছাড়া আজকের পাস্তাটা কিন্তু বেশ ভালো হয়েছিল সোয়া সস আর টমেটো সস দেওয়ার জন্য। তো পাস্তাটা নামিয়ে রেখে ছোটো মেয়েকে যাব খাওয়াতে, আর ও এখনই এত বড় হয়ে যাওয়ার পরেও খাওয়া নিয়ে ভীষণভাবে নকরা ঝকরা করে, মানে মাথা গরম হয়ে যায় জানেন না ওকে খাওয়াতে বসলে পরে। এক হাতা ভাত নেবো, তাও দুগাল ভাত খেয়ে বলবে কি আর খাবো না, অনেকটা ভাত দিয়ে দিয়েছো, পেট ভরে গেছে, এবারে আমার পেটটা ফেটে যাবে, এইসব কথাবার্তা। আর শুধু ভাত বলে না, রুটি করি, লুচি করি, পাস্তা করি, চাউমিন করি, যাই করি না কেন একটুখানি খাবে, খেয়ে ব্যাস উঠে যাবে। আপনারা হয়তো দেখলেন যে টিফিন বক্স ভরেই তো আমি টিফিনটা দিলাম, আসলে সবাই মিলে শেয়ার করে খায় তো, তাই একটু বেশি পরিমাণেই দিয়ে দিই। তো যাই হোক, টিফিনটা ওদের রেডি হয়ে গেছে, আর এখন আমি এখানে লটিয়া মাছের ঝুড়োটা বসিয়ে দেবো। বেশ বড় সাইজের 2খানা পেঁয়াজ দিয়েছি, অনেকটা পরিমাণ রসুন কুচি দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভাজা করে নিলাম, সামান্য একটু ভাজাই করেছি। আর এখন ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাও একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লটিয়া মাছটাকে হলুদ লবণ দিইনি, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম, ওই ম্যারিনেট করা মাছটাও তারপরে দিয়ে দেবো। একটুখানি ঢেকে দিয়েছিলাম আলুটা দিয়ে, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়, আর বেশ সুন্দর লাল লাল ভাজাও হয়ে গেছে। দেখুন আমি একটা আলু খুন্তি দিয়ে ভেঙে দেখলাম আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তবে আলুটা যদিও আজকে কেন আমি এখন তরকারিতে আলুটা সেদ্ধ করেই দিচ্ছি, তবে সেদ্ধ করার কারণে আলুটা তো একটু সেদ্ধ আছেই, আর
একটু ঢেকে দেওয়ার জন্য আলুটা বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম দেখলেন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা আগে দিয়েছি, হলুদ গুঁড়োটা আজকে পরে দিলাম। তো এবারে মশলাটা আমি এখন একটুখানি আলুর সাথে মাখিয়ে নিয়ে তারপরে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে ঢেকে দেবো। তবে লটিয়া মাছের ঝুড়ো রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়েই আমি আজকের মাছের ঝালটা করেছি। আর জানি না এই দুপুরবেলা ভয়েস দিতে বসলে পরে বাড়ির পাশ থেকে যে কত রকমের গাড়ি ঘোড়া যাবে আপনারা হয়তো শুনতেও পান। তারপরে অনেকক্ষণ মাছটার সাথে যুদ্ধ করে এই পজিশানে আসলাম। মোটামুটি ঝুড়োটা আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী ব্লগ।